সাধারণত যে কোনো একটা হাতেই মাপতে পারেন। প্রথমবারও কিন্তু 2 হাতেই মাপতে হবে। ধরেন সে ডান হাতে মাপলো, ডান হাতে মাপার পরে যদি দেখে যে 130/85 কম, তাহলে এই হাতে আর মাপা লাগবে না, তখন তিনি বাম হাতে মাপবেন। বাম হাতে মেপেও যদি 130/85 কম হয় তাহলে আর মাপা লাগছে না, কিন্তু এর বেশি হলে তাকে 3টা মাপ নিতে হবে 1 মিনিট পর পর। প্রথম মাপটা বাদ দিয়ে পরের 2টার গড় করতে হবে। 3টা মাপ নেওয়ার জন্য প্রথমটা তার টেনশনে বাড়তে পারে, পরের 2টা ইউজুয়ালি বাড়ে না। তো এই মাপার পরে যদি 140/90 বেশি হয়, তখন আমরা বলি যে আপনি আবার 1 সপ্তাহ পরে আসেন, অথবা আবার 1 মাস পরে আসেন। তো ক্রমাগত যদি 3টা মাপে 140/90 উপর থাকে, তখন আমরা তাকে বলি উচ্চ রক্তচাপ। প্রথমবার কিন্তু বলি না, বলি একটু বেশি আছে। কিন্তু 160/100-র উপরে যদি হয়ে যায় প্রথমবার মাপার পরে, যেটা গ্রেড 2, তখন কিন্তু আমরা তাকে হাইপারটেনশন বলছি। সেটা হয়ে গেছে। হ্যাঁ, আর যদি গ্রেড 3, যেটা নতুন 2023-এর গাইডলাইন বলছে যে 180/110, সেটারও আর মাপামাপির দরকার নেই। কিন্তু এই যে হাই নর্মাল যদি বলি, গ্রেড 1 বলি, তাদেরকে কিন্তু কয়েকটা মাপে বলা হয় যে পারসিস্টেন্টলি যদি 140/90, সেই মাপটা কিন্তু অফিস বা ক্লিনিকের, বাড়িতে না। তাহলে ব্লাড প্রেশার মাপার 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে যে রুগী আসলো ডাক্তারের কাছে বা অফিসে, সেটা আমরা অফিস বিপি বলি। সেটা বলি যে পারসিস্টেন্টলি মানে ক্রমাগতভাবে 140/90 বেশি থাকতে হবে। কিন্তু আমরা কিন্তু এখন বলি যে আপনি বাড়িতে মাপেন। বাড়িতে মেপে যদি 2-3টা মাপে, যে সঠিক উপায়ে বললাম বসে কিভাবে মাপতে হবে, বাড়িতে মেপে যদি 135/85 বেশি হয় কয়েকটা মাপে, তাহলেও কিন্তু সেটা হাইপারটেনশন। বাড়ির মাপে কিন্তু 5 কম। এবার কিছু রুগী আছে যে ডাক্তারের কাছে আসলে ব্লাড প্রেশার বেড়ে যায়, বাড়িতে তার নর্মাল থাকে, এটাকে বলি আমরা হোয়াইট কোট হাইপারটেনশন। আবার কিছু রুগী আছে ডাক্তারের কাছে কম থাকে, বাড়িতে মাপলে তার বেশি বেড়ে যায়, তখন তাদেরকে বলি এটা মাস্ট হাইপারটেনশন। তো একটা সমস্যা হয়ে গেল না, যে রুগীর 2 জায়গায় 2 রকম। তখন আমরা 24 ঘন্টার অ্যাম্বুলেটরি বিপি রেকর্ড করি, ও 24 ঘন্টার গড় করে। সেই 24 ঘন্টার গড় করে যদি দিনের গড়টা আপনার 135/85 বেশি হয়, তাহলে হাইপারটেনশন। সারাদিনের গড় যদি 130/80 বেশি হয়, তাহলে হাইপারটেনশন। রাতেরটা বেশি ইম্পর্টেন্ট। রাতে যদি ঘুমের মধ্যে 120/70-এর বেশি হয়, সেটা কিন্তু হাইপারটেনশন। তাহলে হাইপারটেনশন মাপার কিন্তু 3টা ক্যাটাগরি হচ্ছে, একটা অফিস ডাক্তারের কাছে, একটা বাড়িতে, আর একটা ল্যাবরেটরিতে বলে 24 ঘন্টার গড়। তো এইটা যখন পারসিস্টেন্টলি হয়, তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপের লেভেল করি। কিন্তু কখনোই হাই নর্মাল বা গ্রেড 1-কে একটা মাপ দিয়ে করি না। তেমন প্রেগনেন্সিতেও কিন্তু গর্ভকালীন যে মাপটা আমরা বলি যে 140/90 যদি এখন মাপলাম, তার 4 ঘন্টা পরে যদি থাকে, অথবা পরের দিন যদি থাকে, 3টা মাপে যদি বেশি থাকে, তখন কিন্তু তাকে আমরা লেবেল করি যে আপনার উচ্চ রক্তচাপ।